এটা বলতে পারেন একটা স্ক্রিপ্ট, পাইথনের স্ক্রিপ্ট, যেটা দিয়ে অনেকগুলো টুলসকে এক জায়গায় করে এটা মেক করা হয়েছে। আপনি একটা ডোমেইন পাইলেন এন্ড আপনার খুবই মনে হচ্ছে যে না আসলে এখানে টেস্ট করা দরকার, কিংবা আপনি কোনো স্পেসিফিক একটা ওয়েবসাইট খুঁজে পাইলেন যেটাকে আপনি টেস্ট করতে চান কিংবা আপনি বাগ হান্টিং করতে চান। তো আপনার মনে হতে পারে যে এখানে অথরাইজেশন নাই, কিংবা আপনি আবার খুঁজে দেখবেন কিনা প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে বা ক্রাউড হ্যাকারনে যে তাদের প্রোফাইল এখানে আছে কিনা, মানে তারা চাচ্ছে কিনা টেস্ট করাতে। তো এত প্যারা নেওয়ার দরকার নাই, আপনার জাস্ট একটা ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা যদি ব্যবহার করেন তাহলে ইজিলি আপনি ফাইন্ড করতে পারবেন। তো ডোমেইনটা এখান থেকে দেখে নেন, নামটা দেখে নেন ওয়েবসাইটের। ওয়েবসাইট না, এটা বলতে পারেন একটা স্ক্রিপ্ট, github.io এর ভিতরে এটা আছে। তো exploit sec.github.io বাগ বাউন্টি লুকআপ। তো এই ওয়েবসাইটের ভিতরে আসার পরে আপনার কাজ হবে যে আপনি জাস্ট এখানে আপনার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আপনি টেস্ট করতে চাচ্ছেন সেটার লিঙ্ক দেওয়া। তো সাপোজ আমি এখানে ফেসবুক দিচ্ছি, facebook.com, মনে করেন যে ফেসবুকের উপরে বাগ হান্টিং করবো, ঠিক আছে? তো কিংবা আপনি অন্য কোনো ওয়েবসাইটের উপরে বাগ হান্টিং করতে যাচ্ছেন, তো এটা দেওয়ার পরে আমি যদি ফাইন্ড প্রোগ্রাম দেই, তাহলে যদি কখনো এটা বাগ হান্টিং প্রোগ্রাম রান করে থাকে, কিংবা এদের স্পেসিফিক কোনো বাগ হান্টিং কোনো প্রোগ্রাম আছে কিনা সেটা এখানে দেখাবে, এন্ড ফাউন্ড লেখা দেবে, এন্ড মাঝে মাঝে দেখাবে যে ফাউন্ড না। যেমন আমি যদি এখানে এস দিয়ে দেই, ফাউন্ড দেই, তো এই নামে যদি কোনো ডোমেইন না থাকে তাহলে দেখেন যে এখানে দেখাচ্ছে সরি নো বাগ বাউন্টি বা ভিডিপি প্রোগ্রাম ফাউন্ড ফর দিস ডোমেইন, এমন দেখাবে, ঠিক আছে? তো আমি facebook.com যখন দিছিলাম তখন এখানে একটা ফাউন্ড দিস মানে ভিজিট প্রোগ্রাম পেজ, এটা যদি আমি প্রেস করি তাহলে এটা আমাদের স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। চলেন গিয়ে দেখি যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের। ওকে, এখানে খেয়াল করেন যে এটা মূলত মেটার, মানে ফেসবুকের যে মেইন প্যারেন্ট কোম্পানি মেটার বাগ বাউন্টি প্রোগ্রাম যে পেজ, এই পেজে আমাদেরকে রিডাইরেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? বিশালে দেখেন যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, যে অ্যামাউন্টের ডলার তারা রিওয়ার্ড দিছে, এন্ড টোটাল রিওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত এই যে সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন এতগুলো, ঠিক আছে, ডলার। তো সেক্ষেত্রে আপনি এখানে বুঝতে পারলেন যে এই যে সাবডোমেইন ফাইন্ডার, সরি ডোমেইন ফাইন্ডার, বাগ বাউন্টি ডোমেইন ফাইন্ডার, এটা দিয়ে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট সেটা বাগ বাউন্টি প্ল্যাটফর্মের ভিতরে রেজিস্টার করা আছে কিনা এটা দেখায়। যেমন আমি যদি এখানে google.com দেই, google.com ফাউন্ড, দেখেন যে এখানে আছে, এন্ড আমরা যদি এখানে প্রেস করি তাহলে এটা আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক ওই যে পেজটা আছে, যেমন গুগলের স্পেসিফিক ভাবে কোনো পেজ আছে যেমন bughunters.google.com, এটার ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে, এন্ড রিওয়ার্ড বাউন্টি মানে যতগুলো বাউন্টি দেওয়া হয়েছে কিনা, কিংবা এখন বাগ বাউন্টি প্রোগ্রামটা রান আছে কিনা, এটা সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন। নর্মাল কোম্পানি দেখি, যেমন নর্মাল বলতে আপনি যে কোনো কোম্পানি যেটা আপনি পেন্টেস্ট করতে চাচ্ছেন ডোমেইন সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট বাকক্রাউড দিচ্ছি, বাকক্রাউড.com, এটা মূলত একটা প্ল্যাটফর্ম যার ভিতরে বাগ হান্টিং করা যায়। তো এদেরও পেজ আছে, প্রোগ্রামের পেজ আছে যেখানে আমরা বাগ বাউন্টি হান্টিং করতে পারি, যেমন এঙ্গেজমেন্ট পেজের ভিতরে বাকক্রাউডের, এখানে কিন্তু আমরা বাগ ক্রাউডের জন্য বাগ হান্টিংটা পারফর্ম করতে পারি, ঠিক আছে? তো ওভারঅল এইটা ছিল, এন্ড তাছাড়া আর একটা টুলস এখানে আমি দেখাবো যেটা বাগ বাউন্টি যে জার্নি এটাকে আর একটু স্মুথ করে দিবে, আরো সহজ করে দিবে, এন্ড আপনি অন্যদের আগে এটা খুঁজে বের করতে পারবেন। তো রিকগনিসেন্স এর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম আমরা ফেস করি, এন্ড টুলস গুলো একই জায়গায় থাকে না, মাঝে মাঝে আমাদের মনে থাকে না চেকলিস্ট। তো এই জন্য আমরা এখান থেকে একটা টুলস ব্যবহার করতে পারি যেটার নাম হলো আরজেস। তো আরজাস নামে যে টুলসটা আছে এটার লিংক আমি দিয়ে দেবো। এটা মূলত একটা স্ক্রিপ্ট, এটা আপনি ব্যবহার করতে পারেন রিকগনিসেন্স এর জন্য, এন্ড বিভিন্ন ধরনের রিকনস যেমন নেটওয়ার্ক এন্ড ইনফ্রাস্ট্রাকচার, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, সিকিউরিটি এন্ড থ্রেট ইন্টেলিজেন্স, সবগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি জাস্ট আপনার কাজ হলো যে সংখ্যা দেওয়া, যেমন এখানে আপনি দিচ্ছেন টেক্সট রেকর্ড, আমি 17 দিচ্ছি, 17 দিয়ে দিলাম, তারপর এন্টার দিলে আপনি এখান থেকে টার্গেট ডোমেইন চাচ্ছে। তো আমি একটা ডোমেইন মেক করি, আমরা HTTPS দিব, এখানে আপনার ডোমেইন দিয়ে দেবেন, আমি tryhackme এর উপর করছি, tryhackme.com, এন্ড এন্টার। দেখেন যে এখানে টেক্সট রেকর্ডটা ফাইন্ড করা ট্রাই করছে, এন্ড ইজিলি কিন্তু এখান থেকে বের করে দিচ্ছে। তো এই টুলের একটা বিষয় হলো যে রিপোর্টিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে। কেমন? আমরা আরো কিছু বিষয় এখান থেকে দেখবো, তারপর আমি বলছি। যেমন আপনি চাচ্ছেন যে এখান থেকে জাস্ট robot.txt অ্যানালাইজ করতে চাচ্ছেন, তো আপনি এন্টার প্রেস করলেন, এটা ওপেন হলো, বারবার কিন্তু এটা মানে আগের মতো হয়ে যায়, ঠিক আছে?
তো আপনার কাজ হলো যে বারবার এন্টার প্রেস করা and এখান থেকে দেখা। তো আমি যেটা করছিলাম সেটা হলো যে robot.txt এনালাইজ করার যে বিষয়টা সেটা হলো 27 আছে। আমি এন্টার দিয়ে দিলাম। টার্গেট ডোমেইন মেক করব https and then tryhackme.com এটা দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখেন যে এখান থেকে ক্রাউল কার্ড ট্রাই করা হচ্ছে and robot.txt ফাইলের ভিতরে যেগুলো ডিসঅ্যালাউ আপনি জানেন যে robot.txt ভিতরে ডিসঅ্যালাউ যে ডোমেইন সেগুলো এখানে দেওয়া থাকে। যেমন এখান থেকে ভাউচার এরপরে এটা কি দেওয়া আছে ইন্ট্রো টু সাইবার বিগিনার, ঠিক আছে? এই ধরনের গুলো ডিসঅ্যালাউ করা আছে এই পদগুলো। দেন আমি আবারও এন্টার প্রেস করলাম। করে এখান থেকে আমি মনে করেন সিএমএস ডিটেকশন করতে চাচ্ছি। মানে কোন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আছে এই স্পেসিফিক ওয়েবসাইটে। তো আমি জাস্ট 23 দিব, এন্টার দিচ্ছি। অ্যান্ড এইচটিটিপিএস আপনি যদি লিঙ্কটা কপি করে থাকেন তাহলে আপনার বারবার আমার করা লাগবে না। আমি লিঙ্ক যেহেতু কপি করিনি আমাকে মেক করতে হচ্ছে। tryhackme.com দিয়ে দিলাম। এইখানে আপনার যে স্পেসিফিক যে ডোমেইন যেটা আপনি বাগ হান্টিং করছেন কিংবা পেন টেস্টিং এর ক্ষেত্রে এটা হেল্প করবে যেহেতু রিপোর্ট রাইটিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমি এন্টার দিলাম। দেখেন এখান থেকে সিএমএস ডিটেকশন করছে যে কোন ধরনের সিএমএস এখানে আছে। এন্ড আমরা সাকসেসফুলি পাইছি যে এখানে মূলত ওয়ার্ড পেজ দিয়ে এটা মেক করা। ঠিক আছে? তো ওয়ার্ড পেজে যদি স্পেসিফিক ভালনারেবিলিটি থাকে তখন আপনি ওইটা নিয়ে আবার ইনভেস্টিগেট করতে পারবেন। ওইটা নিয়ে আবারও ইনামোরেশন করে বের করতে পারবেন। ঠিক আছে? এন্ড আরো কিছু ইনফরমেশন যদি আমরা এখান থেকে দেখি যেমন এখান থেকে আমরা ইমেইল হারভেস্টিং করতে পারি, ব্রোকেন লিঙ্ক ডিটেকশন করতে পারি। ঠিক আছে? এখান থেকে যদি আমরা সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স থেকে দেখি আমরা সেন্সিস রিকগনিশন করতে পারবো। তবে যদি কোথাও এপিআই প্রয়োজন হয় যেমন সেন্সিসের জন্য কিন্তু স্পেসিফিক এপিআই থাকে। তো এপিআই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এপিআই আপনার আগে থেকে ম্যানুয়ালি সেট করতে হবে। তারপরে এই টুলস ব্যবহার করলে কাজ করবে। তাছাড়া কিন্তু কাজ করবে না। এখন আপনি চাচ্ছেন যে ম্যালওয়্যার আর ফিশিং চেক করতে চাচ্ছেন মনে করেন। তো আপনি এটা সিলেক্ট করবেন। আমি জাস্ট সিলেক্ট করে দেখাই দিচ্ছি 45 সরি এখন দিলে হবে না 45 অ্যান্ড এইচটিটিপিএস দিয়ে আমরা tryhackme লিখছি tryhackme.com অ্যান্ড জাস্ট এন্টার। দেখেন যে এখানে কিন্তু টেস্ট করা হচ্ছে যে এটা আসলে ম্যালওয়্যার বা ফিশিং মানে এখানে করা পসিবল কিনা। ঠিক আছে? ওকে। তো আমি বলছিলাম যে এটা রিপোর্টিং এর ক্ষেত্রে খুব হেল্প করে। কিভাবে হেল্প করে সেটা এখন দেখব। তার আগে আরেকটা বিষয় এখান থেকে যদি আপনি চান যে এইগুলো স্পেসিফিক্যালি একটা করে করবেন না আলাদা ভাবে আপনি চাইলে একসাথে করতে পারেন। যেমন অল ইনফ্রাস্ট্রাকচার টুলস গুলো আপনি 100 যদি দেন মানে ইন্টারফেস করার পরে আপনি যদি এখানে 100 লিখেন এন্ড এন্টার দেন তাহলে কিন্তু এই নেটওয়ার্ক আর ইনফ্রাস্ট্রাকচারের যে টুলস এখানে আছে যে স্টেপ গুলো এখানে আছে সবগুলো ওরা অটোমেটিক ভাবে করবে এন্ড একটা রিপোর্টের ভিতরে এটা দিয়ে দেবে। ঠিক আছে? এন্ড ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি আপনি করতে চান তাহলে আপনি 200 দিবেন। তাহলে অল ওয়েব ইন্টেলিজেন্স টুলস এখানে রান করবে ওই স্পেসিফিক ডোমেইনের উপরে। এন্ড সিকিউরিটি এন্ড থ্রেট ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে 300 দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এখান থেকে প্রত্যেকটা যে টুলস এখানে আছে সেগুলো সার্ভিস ডিটেকশন বলেন, গ্লোবাল র্যাঙ্কিং আপনি যদি চান যে আপনার ডোমেইনটা গ্লোবালি কত মানে নাম্বারে র‍্যাঙ্ক করে এটা যদি চেক করতে চান আপনি এখান থেকে করতে পারেন। এটা দিলেন। এরপরে এইচটিটিপিএস মানে আপনার ডোমেইন দিবেন, টার্গেট ডোমেইন এন্ড এন্টার দিয়ে দিলেন। এখান থেকে গ্লোবাল র‍্যাঙ্কিং বের করা ট্রাই করা হচ্ছে। ঠিক আছে? তো গ্লোবাল র‍্যাঙ্কিং কত হইছে এটা আপনি TrackMe is not ranked in the current rank list. ওকে। সমস্যা নাই। তো আপনি এই রিপোর্ট গুলো পাবেন মূলত আপনার যে টুলস আছে যেমন আমি যদি এটা কন্ট্রোল সি দেই বের হয়ে যায় এন্ড এই আর টুলস এই টুলস এর ভিতরে আপনি এটা পাবেন। আমি এলএস দিচ্ছি। দেখেন যে এখান থেকে ফিশিং লগ যেগুলো আমরা অলরেডি করলাম। ঠিক আছে? এই লগ ফাইল এখানে দেওয়া আছে। তাছাড়া রিজাল্টস নামে আলাদা একটা ডাইরেক্টরি এখানে মেক করা আছে যেটার ভিতরে আমরা এটা পেতে পারি। ঠিক আছে? তো আমি জাস্ট রিজাল্টের ভিতরে যাব। সিডি রিজাল্ট এন্ড এলএস দিব এখান থেকে। দেখেন যে tryhackme.com মানে যে ডোমেইনের উপর করছে আমি একটু আগে ওইটার উপরেও ট্রাই করছিলাম যে exploit.sec একটু আগে যেটা দেখালাম যে বাগ বাউন্টি ডোমেইন ফাইন্ডার ওইটার ভিতরে। বাট ওইখানে এটা কাজ করেনি। তো আপনি এইটা tryhackme এর ভিতরে যেগুলো আমরা করছি ওইগুলো যদি দেখা ট্রাই করি। তো আমি tryhackme দিব .com এন্টার এন্ড এলএস দিচ্ছি এখান থেকে। দেখেন যে যতগুলো আমরা এখানে টেস্ট করলাম সবগুলো রিপোর্ট এখানে দেওয়া আছে। আপনি চাইলে ক্যাট করে দেখতে পারেন। আমি একটা ক্যাট করে দেখাই দেই ক্যাট। আমি মনে করেন যে এখান থেকে জাস্ট এইটা দেবো। ঠিক আছে? এটা এই যে র‍্যাঙ্কিং যেটা। ঠিক আছে? তো আমি এটা কপি করছি। এটা কপি করে পেস্ট করে দেব।
এন্টার দিচ্ছি। দেখেন যে এটা কিন্তু গ্লোবালি র‍্যাংক না। ঠিক আছে? ওকে। আমরা যদি আরেকটা রিপোর্ট দেখি যেটা মানে কেমন হবে যদি রিপোর্টে কোনো ইনভ্যালিড ইনফরমেশন না থাকে তাইলে। তো এখান থেকে এই যে টেক্সট রিপোর্ট যেটা মানে টেক্সট রেকর্ড এটা অন করি আমরা ক্যাট করার ট্রাই করি। এখন দেখেন যে এখানে কিন্তু ক্যাট করার পরে যেটা বের হয়েছিল সেটা কিন্তু ইজিলি এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে সাবডোমেইন ফাইন্ড করা, ওপেন পোর্টস কিংবা পোর্ট স্ক্যানিং সবগুলো কিন্তু এই টুলস এর মাধ্যমে করতে পারবেন। এটা বলতে পারেন একটা স্ক্রিপ্ট, পাইথন স্ক্রিপ্ট যেটা দিয়ে অনেকগুলো টুলসকে এক জায়গায় করে এটা মেক করা হয়েছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। বেস্ট অফ